উপদেষ্টাদের বাড়ি হয়েছে, উপদেষ্টাদের সবকিছু হয়েছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বিবিসিতে একটা রিপোর্ট দেখলাম আমরা হবিগঞ্জ জেলার বানিয়াচরে, যেখানে পুলিশ হত্যাকে প্রমিনেন্ট করে তোলা হচ্ছে। এই পুলিশ হত্যার দায় আমাদের অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ৩রা আগস্ট আমরা এক দফার মাধ্যমে স্পষ্ট করেছিলাম আমাদের এই লড়াইটা শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হয়েছে। আমাদের এই কোটা সংস্কারের আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন। শেখ হাসিনার পুলিশ, ছাত্রলীগ, সন্ত্রাসী বাহিনী গুলি চালিয়ে বর্বরোচিত হামলা করে আমাদেরকে অভ্যুত্থানের দিকে নিয়ে যেতে বাধ্য করেছিল। আমরা শান্তিপ্রিয় ছাত্র জনতা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে, বাধ্য হয়েছিলাম লাঠি হাতে তুলে নিতে, আমরা বাধ্য হয়েছিলাম ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে। ৩রা আগস্ট আমরা স্পষ্ট করেছিলাম এই লড়াইটা ফ্যাসিস্ট রাষ্ট্র, ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে জনগণের লড়াই। ফলে সেই লড়াইয়ে জনগণের পক্ষে যারা ছিল তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য লড়াই করেছিল। যারা শেখ হাসিনার পক্ষে যে সকল পুলিশরা ছিল, যে সকল সন্ত্রাসী বাহিনী ছিল, তারা ফ্যাসিস্ট বাহিনী হিসেবে, দোসর হিসেবে সাব্যস্ত হয়েছিল। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আর এখানে যারা প্রশাসনে রয়েছেন তারা ব্রিটিশ আমলের যারা লাট সাহেব, তাদের মতো জনগণের সাথে ব্যবহার করে। যেই জনগণের ট্যাক্সের টাকা প্রশাসন চালিত হয়, সেই প্রশাসন যদি জনগণের কল্যাণ না করতে পারে, এমন প্রশাসন বাংলাদেশে আমরা চাই না, চাই না, চাই না। চাকরির দাবিতে তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল, তরুণ প্রজন্মের চাকরি হয় নাই। উপদেষ্টাদের বাড়ি হয়েছে, উপদেষ্টাদের সবকিছু হয়েছে, মহিলাদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, কিন্তু আমার যারা ছাত্র বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয় না।